বাংলা সিনেমায় এখন একটা কথা খুব প্রচলিত। পোস্টারের নামটা যদি হয় রায়হান রাফি, তবে বক্স অফিসে ঝড় ওঠাটা যেন নিশ্চিত। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, ছিল না ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো গডফাদার। মাদ্রাসায় পড়া একটি ছেলে যার চোখে ছিল শুধু সিনেমা বানানোর স্বপ্ন। কিভাবে বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও তিনি হয়ে উঠলেন বর্তমান ঢালিউডের সবচেয়ে বড় হিট মেশিন। চলুন জেনে নেওয়া যাক তরুণ নির্মাতা রায়হান রাফির শূন্য থেকে শিখরে ওঠার এক অবিশ্বাস্য গল্প। সিলেটের মাটিতে বেড়ে ওঠা রায়হান রাফির সিনেমা বানানোর স্বপ্নটা শুরু হয়েছিল মাদ্রাসায় পড়ার সময় থেকেই। মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থাকায় অনেকেই ভেবেছিল তাকে দিয়ে আর যাই হোক সিনেমা বানানো অসম্ভব, কিন্তু রাফির জেদ ছিল অন্যরকম। কোনো প্রথাগত ফিল্ম স্কুলে না পড়ে তিনি কাজ শুরু করেন শর্ট ফিল্ম দিয়ে। 2016-17 সালের দিকে জানের দেশ, বাংলাদেশ, আজব বাক্স, আগামীর মতো বেশ কিছু শর্ট ফিল্ম বানিয়ে হাত বাঁকাতে থাকেন তিনি। কিন্তু বড় পর্দার স্বপ্নটা তখনও অধরা। প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরেছেন, শুনিয়েছেন গল্প, কিন্তু বারবার জুটতে থাকে প্রত্যাখ্যান। নতুন এক আনকোড়া ছেলের উপর কেই বা ভরসা করে কোটি টাকা লগ্নি করতে চায়। অবশেষে অন্ধকারের শেষে আলোর দেখা মেলে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ সুযোগ দেন এই তরুণ নির্মাতাকে। 2018 সাল মুক্তি পায় রায়হান রাফির প্রথম সিনেমা পোড়ামন 2। সিয়াম আহমেদ ও পূজা চেরিকে নিয়ে বানানো এই সিনেমাটি মুক্তির পর রীতিমতো ইতিহাস তৈরি করে। একই বছর মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা দহন। সেটিও বক্স অফিসে দারুণ ব্যবসা করে। দর্শক বুঝতে পারে ঢালিউডে এমন একজন নির্মাতার আগমন ঘটেছে যিনি মাটির কাছাকাছি গল্পগুলোকে ভীষণ কমার্শিয়াল মোড়কে উপস্থাপন করতে পারেন। এরপর আসে মহামারী করোনার সময়। সিনেমা হল বন্ধ, কিন্তু রাফি থামেননি। তিনি পা রাখেন ওটিটি প্ল্যাটফর্মে। 2020 সালে সিনেমাটিক অ্যাপে মুক্তি পায় জানোয়ার। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ওয়েব ফিল্মটি দেখে শিউরে ওঠে পুরো বাংলাদেশ। এরপর খাঁচার ভেতর অচিন পাখি, টান, নিঃশ্বাস, ফ্রাইডের মতো ডার্ক এবং সাইকোলজিক্যাল থ্রিলার দিয়ে তিনি ওটিটি দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন। খাঁচার ভেতর অচিন পাখির জন্য ব্লেন্ডার্স চয়েস ডেইলি স্টার অ্যাওয়ার্ডের সেরা চিত্রনাট্যকারের পুরস্কারও জেতেন তিনি। তবে রাফির ক্যারিয়ারের সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটে 2022 সালে। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তিনি নির্মাণ করেন পরাণ। বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ এবং ইয়াশ রোহান অভিনীত এই সিনেমাটি বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম বড় ব্লকবাস্টারে পরিণত হয়। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় চলে পরাণ ম্যাজিক। পরাণের পর রাফি যেন মেগা হিটের ফর্মুলা হাতে পেয়ে যান। 2022 সালের শেষ দিকে আসে দামাল। এরপর 2023 সালের ঈদে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে বড় পর্দায় নিয়ে আসেন সুরঙ্গ সিনেমার মাধ্যমে। এই সিনেমাটি শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেও তুমুল আলোড়ন তোলে। এখান থেকেই মূলত শুরু হয় রায়হান রাফি সিনেমাটিক ইউনিভার্সের ধারণা। তবে সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায় 2024 সালের ঈদে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে রাফি নির্মাণ করেন তুফান। শাকিব খানের গ্যাংস্টার লুক, চঞ্চল চৌধুরীর অভিনয় আর রাফির দুর্দান্ত মেকিং, সব মিলিয়ে তুফান হয়ে ওঠে বাংলাদেশের সর্বকালের অন্যতম ব্যবসা সফল সিনেমা। এরপর 2025 সালের তাণ্ডব দিয়েও তিনি ধরে রাখেন তার নিজস্ব সিগনেচার স্টাইল। রাফির সিনেমার সবচেয়ে বড় বিশেষত্ব হলো তার সিনেমা জীবন থেকে গল্প নিয়ে বানানো হয়। সমাজের আশেপাশের ঘটে যাওয়া সত্য ঘটনা, অপরাধ এবং সাধারণ মানুষের সাইকোলজিকে তিনি দারুণভাবে রূপালী পর্দায় তুলে আনেন। একটানা সুপারহিট সিনেমা দেওয়ার পর 2026 সালের ঈদ উল ফিতরে তিনি আনছেন এক নতুন চমক, প্রেসার কুকার। কোনো বড় হিরো নয়, বরং বুবলি সহ 4 জন নারী চরিত্রকে কেন্দ্র করে বানানো হচ্ছে এই সিনেমা। তারেক মাসুদকে উৎসর্গ করা এই সিনেমার ফার্স্ট হুইসেল বা টিজার ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়াচ্ছে। রাফি প্রমাণ করেছেন শুধু গদবাঁধা নায়ক নায়িকার প্রেম নয়, গল্প ভালো হলে দর্শক সিনেমা দেখবেই। যে ছেলেটি একসময় সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, আজ তাকেই স্টারশিপ ইন্সপায়ারিং 10 2025 সম্মাননায় ভূষিত করা হয়েছে। আধুনিক ঢাকাই সিনেমার নবজাগরণের অন্যতম রূপকার এই রায়হান রাফি।